সাহেব ভগতজি, সৎ সাহেব আপনি রামপাল মহারাজের শিষ্য। হ্যাঁ। আচ্ছা, আপনি কতদিন আগে রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন? আমি 2022-এ এই যে 6, 7, 8 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে যে রামপাল মহারাজের যে অবতরণ দিবস হতে চলছে, সেখানে কি আপনি উপস্থিত থাকবেন? সেটা মালিকে জানে, আমার বলতে কিছু নাই, আমি বলতেও পারবো না। কেননা মানুষের এটা তো আমরা যে জীবের বুদ্ধি কতদূর পর্যন্ত থাকতে পারে, কারণ সব তো করায় উনি, এক মালিকই করায়, উনি যদি নিয়ে যাওয়ায় তাহলেই হয়তো যেতে পারবো, তাছাড়া তো যাওয়া সম্ভব নয় না। আচ্ছা, এই যে অবতরণ দিবসে এই যে ভক্ত লোক ওখানে যায়, তারা ওখানে কিসের জন্য যায়? দেখো, এক কথায় সঠিক কথায় আমরা সরাসরি কথা, পুণ্য অর্জনের জন্যই যায়। আচ্ছা, আমরা শুনতে পারি যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি নাকি দেবতাদের ভক্তি ছড়ায়, এটা কি সত্য? দেখেন, সত্যি কথা বলতে কি, জগতের লোক, অর্থাৎ আপনি যে কোশ্চেনটা করলেন, দেবতা যত আছে পূজা ছাড়ায়, সত্যি কথা কি, উনি পূজা ছাড়ান না। দেবতা গীতের মধ্যে উনি যা আমাদেরকে দেখে দিয়েছেন, সেই হিসেবে দেখা যায় যে যে দেবতার কথা বললেন না, ওই দেবতাগুলো পূজার যোগ্য নয়, ওদেরকে পূজা করা যাবে না, গীতাতে বলা আছে। যেমন দেবতার মধ্যে সর্বপ্রথম ব্রহ্মা বিষ্ণু মহেশ, গীতার মধ্যে লেখা আছে যে এদের যারা পূজা করে তারা অসুর স্বভাব ধারণ করা মানুষের মধ্যে নিজ মূর্খ বলছে, তাই ওদের সাধনা করার দরকার। তা বাস্তবিক আমার গুরু রামপাল মহারাজ, উনি ওনার যে, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে শুরু করি যে দেবতা আছে, তাদের যে মূল মন্ত্র, সেই মন্ত্রটা করে দেন। কিন্তু অন্য গুরু যত আছে আমাদের এই পৃথিবীর মধ্যে, ওই যে কি মন্ত্র আছে, যে মন্ত্র রামপাল মহারাজ দেয় একমাত্র তার অনুযায়ী জানে, কিন্তু বাকি অন্য কেউ জানে না। আচ্ছা, এটা প্রমাণ কোথায় আছে? প্রমাণ আছে, এটা গীতের মধ্যেই আছে, শ্রীমৎ দেবী ভাগবতের পুরাণ। দেবী ভাগবতের মধ্যেও আছে এবং শ্রীমৎ গীতের মধ্যেও আছে। সৎ সাহেব।